গুড মর্নিং। সবাই ভালো আছো? আজকে কি বার? ইংরেজিতে আজকে কত তারিখ? 27শে সেপ্টেম্বর 2025। সবাই ভালো আছো? তোমরা জানো যে আজকে দুপুর 2টোর পরে থেকে ছুটি হয়ে যাবে। কিসের ছুটি হবে? পুজোর ছুটি। তাহলে নতুন করে স্কুল খুলবে আবার 10ই অক্টোবর, অক্টোবর মাসের 10 তারিখ। মানে তোমাদের আন্টিরা যেগুলো কাজ দিয়েছে ছুটির কাজ, সেই ছুটির কাজগুলো অবশ্যই করবে, কিন্তু একদিনে করবে না। অনেকে আছে কি যে একদিনে সমস্ত কাজগুলো করে নেয়, রোজ 1 পাতা 2 পাতা করে করবে, তাহলে যতদিন ছুটি থাকবে হাতের কাজটা চলতে থাকবে। আর নাহলে একদিনে ফুরিয়ে যাবে, তারপরে আর পড়ার প্রতি মন বসবে না। কারণ ছুটি থাকলে কেউই পড়ে না, পড়তে চায় না। আমরা যখন ছোট ছিলাম আমরাও ঘুরতাম, কিন্তু এখন সমাজ পাল্টিয়েছে, সময় পাল্টিয়েছে, এখন হচ্ছে প্রতিযোগিতা। আগে বলতো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে না সেকেন্ড ডিভিশন পেয়েছে না থার্ড ডিভিশন, আর এখন বলে তোমার ছেলে বা মেয়ে কত পার্সেন্ট পেয়েছে। মানে এখন আর ওই ডিভিশনে মানুষ দাঁড়িয়ে নেই, এখন দাঁড়িয়ে আছে 80% পেয়েছে না 90% পেয়েছে না 95% পেয়েছে। বুঝতে পেরেছ আমার কথাটা? অতএব আমাদেরকে ওই রকম জায়গায় যেতে হবে যে আমি যেন 90% পাই। আমার বাবা আমার মা গর্ব করে বলবে যে আমার ছেলে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষায় 90% পেয়েছে। এখন এই সেকেন্ড ডিভিশন পেলে তার বাবা মা আনন্দ করে না, কিন্তু আগে করতো। আজ থেকে 20 বছর আগেও তখন সেকেন্ড ডিভিশন পেলেও বাবা মায়ের আনন্দ হতো। কিন্তু বর্তমান সময়ে পাল্লা দেওয়ার সময়, কম্পিটিশনের যুগ, এখানে 90%-এর নিচে পেলে তার কোনো দাম থাকে না। ফলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে ছুটি মানে কিন্তু সব বই থেকে ছুটি নয়, স্কুলে আসার ছুটি। কিন্তু আমাদেরকে এই ছুটির এই কদিন বেশি করে পড়িয়ে নিয়ে বইগুলো সব শেষ করে দিতে হবে, যাতে আমি এগিয়ে যেতে পারি। বুঝতে পেরেছো? তোমরা কি করবে তো? সবাই কথা দাও, পড়বে তো? হ্যাঁ, আর কোন রকম দুষ্টুমি করবে না, আর বেশি ছুটির সময় রোদে ঘুরবে না। ভীষণ রোদ হবে, রোদে ঘোরাঘুরি করলে মুখ হাত কালো হয়ে যাবে, শরীর খারাপ হবে। আর অযথা ঠান্ডা খাবে না, আইসক্রিম খাবে না, আইসক্রিম খাবে না। হ্যাঁ, বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে পড়াশোনায় ঘাটতি হবে। আমি বলেছি সকলকেই কিন্তু 80-90% নাম্বার পেতে হবে। তোমরা যখন বড় হবে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা দেখতে পাবো যে কে 80% পেলো, কে 70% পেলো, আর কে 30% পেয়ে ওই শুধু গড়িয়ে গড়িয়ে মাধ্যমিক পাশ করলো। হ্যাঁ, সেদিন তুমি বুঝতে পারবে যে মুশি সাহেব বলেছিল বা আমার আন্টিরা বলেছিল যে 80-90% নিচে যারা পাবে তাদের কোনো ভ্যালু নেই, নো ভ্যালু। বর্তমানে পলসুন্ডাতে কত ডাক্তার জানো? 20টার উপরে এমবিবিএস ডাক্তার, 20টা। এটা গর্ব। কত ইঞ্জিনিয়ার আছে, কত মাস্টার আছে, কত সেনাবাহিনীর লোক আছে। আগামী দিন হচ্ছে তোমরা ভবিষ্যৎ, এই জায়গায় তোমাদেরকে যেতে হবে। সবার বাপ মায়ের একটা ইচ্ছা, হয় তার বাপ মেয়ে বা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে। আর যারা ভালো হাইট হবে, সুদর্শন হবে, তারা যাবে ফৌজিতে, আর্মিতে। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো আর খুব আনন্দ করবে, কিন্তু ভালোভাবে, ভদ্রভাবে। হ্যাঁ, আনন্দতে বাধা নেই, কিন্তু সকাল সন্ধ্যায় দুপুরে পড়তে বসবে, বিকেলে খেলাধুলা করবে, আনন্দ করবে। আর মামার বাড়ি গেলে ভালো করে আনন্দ করে। তাই মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা, কিল চাপ নেই। সবাইকে ধন্যবাদ।